আসসালামু আলাইকুম। আমি রকিবুল ইসলাম মুক্তি মুক্তি ব্লগ থেকে বলতেছি। আজকে 4 মে। আমি আছি মিরপুর 14 নম্বর থেকে 10 নম্বরের যে রাস্তাটা, ওটার মধ্যে আমি হাঁটতেছি। মিরপুর 14 থেকে 10 যে রাস্তা, ওটার মধ্যে আমি হাঁটতেছি। সকাল 5:30 বাজে, এখন মানে 5:45 হয়ে গেছে। এই আমার স্কুল আদর্শ উচ্চ বিদ্যালয়। এটার মধ্যে আমি ছোট সময় পড়াশোনা করতাম। সেই 77-এর দশকে 77-77-এর দশকে আমি এখানে পড়াশোনা করতাম। 78-79 বেচ ছিল এসএসসি। এই যে রাস্তাটা আমি যাইতেছি না, এই রাস্তাটার মধ্যে আমার সেই ছোটবেলার কাহিনী। স্কুলটা ছিল এইখানে, রাড্ডার পাশে। এখন স্কুলটা রাস্তার ওই পাশে চলে গেছে। আমি মিরপুর 14 থেকে হাঁটা আরম্ভ করছি, 10-এর দিকে আসতেছি। এই রাস্তাটা আমার স্কুলটা, এখানে এসে আমার স্কুলের কথা মনে পড়ে। এই হলো রাড্ডার কর্নার। এখানে আমাদের এই আদর্শ স্কুলটা এখানে ছিল। তো এখন সকালের মিষ্টি ওয়েদার, সূর্য এখনও ওঠে নাই, খুব আরাম। শহর পরিষ্কার হচ্ছে। শহর পরিষ্কার হইতেছে। আজকে 4 মে। আমি রকিবুল ইসলাম মুক্তি ব্লগ থেকে বলতেছি। আসছি আমি। এই যে রাস্তায় মানুষ নাই, গাড়ি বের হয় না, রিক্সা বের হয় না এখনো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়েদারটাও মিষ্টি আসছে, খুব সুন্দর ওয়েদার, খুবই শান্তিময়, নীরব নিস্তব্ধ রাস্তা। সারাদিন এমন থাকবে না অবশ্য, সারাদিনের এরকম পরিষ্কার রাস্তা থাকবে না, এত ব্যস্ত হবে রিক্সা গাড়ির জন্য। এখানে মিরপুর 10 নম্বরের ছোট্ট একটা বাজার। একটু পরেই লোকজন আসবে, সবজিওয়ালা আসবে, দোকানদার দোকান খুলবে। বাস নতুন ক্যামেরাটা কিনছি, এটা কেমন হয়। 4 মে 2025। আজকে আমি মিরপুর 14 নম্বর থেকে আসছি 10 নম্বরের দিকে। এখানে আইসা আদর্শ স্কুলের ডান দিকে মন নিলাম। পরিষ্কার পরিচ্ছন্ন চলতেছে ঢাকা সিটি। আরও সকালে পরিষ্কার করলে পারে এরা, সকালে ধুলা উড়ায়। আমরা যারা হাঁটি ফ্রেশ ওয়েদারটা নষ্ট করে দেয়। উপায় নেই, কিছু বলা যাবে না, পরিষ্কারের দরকার আছে। এখন আমি যাচ্ছি বানারসির দিকে, বানারসি পোলের দিকে যাচ্ছি এখন। এই সকালের মিষ্টি ওয়েদার এত ভালো লাগছে, ফুরফুরা বাতাসটা বডিতে এত সুন্দর লাগে। স্বাস্থ্যের জন্য এটা খুবই ভালো। আপনারা যারা রিটায়ার্ড হয়েছেন, বয়স 50 আপ 60 আপ, তারা প্লিজ, বারবার বলবো, ঘরে বসে থাকেন না। ঘরে টাকা দিতে পারবেন না, ওখানে টাকা চাই, ফ্যামিলির টাকা প্রয়োজন, সময় না। আপনি সময় দিবেন বেশি বেশি, আগে পারেন নাই, আগে ফ্যামিলির সময় দিতে পারেন নাই, এখন সময় দিবেন। বাচ্চারা বড় হয়ে গেছে ভাই, ওনারা সময় চায় না, ওনারা চায় কারি টাকা নিয়ে আসে। সংসারে টাকার প্রয়োজন, টাকা ছাড়া চলবে না। তাই বলি, সকাল সকাল বাইরে আসেন, অন্তত মনটা ভালো করে নিয়ে যান। দু একটা বন্ধু হবে, একটা গ্রুপ হবে, একটু হাঁটবেন, নাস্তাটাও ভালো হবে, ব্লাড সার্কুলেশন হবে।
আপনারা সবাই যারা যারা ডায়াবেটিসের রোগী আছেন, এই যে মিরপুর বানারসি পল্লীতে আমি চলে আসছি। এখান থেকে যাচ্ছি আমি রাব্বানির সামনে দিয়ে যাব। রাব্বানির সামনে দিয়ে আমি যাব। সকালের হাঁটতেছি 4-5 মাস যাবৎ আমি আপলোড দিতে পারি না এই ভিডিও। আমার মুক্তি ব্লগ কেমন জানি হয়ে আছে। আজকে আমি দেব, আমার বন্ধুরা সবাই দেখবেন সকালের হাঁটা। আজকে এলাকা দিয়ে হাঁটতেছি, কালকে হয়তো বা ক্যান্টনমেন্টের দিকে যাব হাঁটার জন্য। কেমন হয়েছে আমার এই ভিডিওটা, কেমন সকালের ফুরফুর আমাকে দেখার প্রয়োজন নেই, শুধু দেখেন সকালের আকাশ এবং সকালের রাস্তা, মজা। এই যে বয়স্ক লোকেরা বাহিরে বসে আছে, খুব আনন্দ। আমার শুধু রাস্তাটা দেখেন আপনারা এত। আবার এইখানে বানারসি পল্লী হোটেল রাব্বানির আগের জায়গাটা এটা। ছোটোর সময় আমরা আদর্শ স্কুলে পড়তাম, আর বহুত ছোটাছুটি করছি এই রাস্তা দিয়ে। এখন অবশ্য এরকম নাই, আগের মতো নাই, অন্যরকম হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। ওকে, আসসালামু আলাইকুম। রকিবুল ইসলাম মক্কি ব্লগ থেকে বলতেছি। আমাকে দেখার দরকার নেই, শুধু ছবিগুলো দেখেন, সকালের অবস্থা দেখেন।